চিকেন রেজালা বানাতে গেলে প্রথমে চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার সাথে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, নুন আর একটুখানি সামান্য তেল দিয়ে ভালো করে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল আর একটু ঘি দিয়ে গরম করে তারপর গোটা গরম মশলা মানে 4-5টা এলাচ, দারচিনি আর 4টে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নে তারপর এই ম্যারিনেট করা চিকেনটা আর দিয়ে দিয়েছিলাম। সাথে একটু পেঁয়াজ কুচো, মানে পেঁয়াজ বাটা দিলে ভালো হয়, আমি একটু কুচো দিয়েই ট্রাই করেছিলাম। আগেরবারে যেহেতু বাটা দিয়েছিলাম একটু জল কেটে যায়, যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তার সাথে আদা রসুন বাটাটা দিয়ে লাস্টে এই চিকেনটা দিয়ে তারপর একটুখানি আধ ঘন্টা নয়, ওই 20-25 মিনিট মতো হালকা আঁচে চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। তারপর একটা জায়গাতে আমি কাজু পোস্ত বেটে রেখেছিলাম, সেটা ভিজিয়ে রেখে তারপর কাজু পোস্তটা দিয়ে দিয়েছিলাম। তো লাস্টে ওটা দিয়ে আর একটা সিক্রেট মশলা বানিয়েছিলাম ঘরোয়া, সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এইটা হচ্ছে জিরে রাইসের প্রসেসিং। জিরে রাইস করতে প্রথমে আমি কড়াইতে 2 চামচ ঘি বা বাটার তোমরা দিতে পারো, তার সাথে অনেকটা জিরে মানে অনেক পরিমাণ জিরে দিতে হবে, দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভাতটা যেটা করে রেখেছিলাম, মানে ভাতটা আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মানে ফুটিয়ে জাস্ট জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা দিয়ে কড়াইতে একটুখানি ভাজতে হবে টাইম নিয়ে, যাতে জিরের ফ্লেভারটা আসে। আর আমি এটা ইচ্ছে করেই মানে জিরের ফ্লেভারটা আসার জন্য একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, যার জন্য খেতে খুব সুন্দর হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। জিরে গুঁড়ো দিয়েছিলাম আর লাস্টে তো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একটু দিলে। তারপর কড়াইতে কিছুক্ষণ বসিয়ে রেখে এটা সামান্য পরিমাণ নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিতে হবে, দিয়ে কড়াইতে বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা গরম গরম চিকেন রেজালার সাথে খেতে আর দুর্দান্ত হয়। আমার চিকেন রেজালার থেকেও এই জিরা রাইসটা বেশি ভালো লেগেছিলো। তোমরা লাস্টেও একটু বাটার দিতে পারো, আমি বাটার দিইনি, ঘি দিয়েছিলাম। তো গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এইগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এত সুন্দর এই যে বাটার বা ঘিয়েতে যে জিরের ফোড়ন দিয়ে যে ভাজার গন্ধটা দারুণ লাগে। আর এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, গরম গরম ধোঁয়া ওঠা জিরা রাইস, আর তার সাথে সালাড তো ছিল, আর তার সাথে ছিল চিকেন রেজালা। চিকেন রেজালার রেসিপি তোমরা যদি দেখতে চাও পরে কোনোদিন বানালে আমি দেবো। চিকেন রেজালার জল না দিলেই ভালো, কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি খেতে পছন্দ করি বা আমাদের জন্য, ওই জন্য আমি একটুখানি জল দিয়েছিলাম। কিন্তু চিকেন রেজালাটাও দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই এই কম্বিনেশানটা ট্রাই করে দেখো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আপাতত টাটা, বাই।